আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত উদ্ধার কয়েদির মরদেহ। বরখলার জারুলতলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল মদ্যপ স্বামী। উদ্ধারবন্দের ঘুষায় পড়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। বরখলার ডলু শনি মন্দিরে দুষ্কৃতী হানা, লুটে নিল পূজার সামগ্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক কয়েদির মরদেহ। মৃত কয়েদির নাম পিন্টু রাজপুত, তার বাড়ি কাছাড়ের কাঞ্চনপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে কারাগার চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরু চুরির ঘটনায় গত 3 মাস আগে শিলচর ন্যাশনাল হাইওয়ের পুলিশ পিন্টু রাজপুতকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল। আজ সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কারাগারের কক্ষে। এমন ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল এক ব্যক্তি। গতকাল রাতে চাঞ্চল্যকর ওই ঘটনাটি সংঘটিত হয়েছে বরখলার জারুলতলায়। মৃত মহিলার নাম পিনি গোয়ালা। ঘাতক স্বামী বুলু গোয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুলু গোয়ালা নেশাগ্রস্ত অবস্থায় এই নৃশংস কাণ্ড সংঘটিত করেছে বলে জানা গেছে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান পিনি গোয়ালা। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তারা ওইতে কিতাব মানে ওইতে মাল উল খাইয়া আইলে ওইটা হয়েছে না ঠিক, ইটা হয়েছে না ঠিক, তো ওটার লইয়া ধরব বুঝছেন। খালি দাও লইব, লাঠি ধরব, ও ওটা। আর ওই ঘটনা ঘটি গেল। সপ্তম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উদ্ধারবন্দের গোসাইপুরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মরদেহের পাশে থাকা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। নিজের বাড়ির একটি কক্ষ থেকে আজ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সুইসাইড নোটের লেখা আছে, মা আমাকে ক্ষমা করে দাও, আমার ভালোবাসার ছেলেকে আপনি মেনে নেবেন না বলে আমি আত্মহত্যা করেছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বরখলার ডলু শনি মন্দিরে হানা দিয়ে পূজার সামগ্রী সহ মাইক হাতিয়ে নিল দুষ্কৃতীর দল। গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। আজ সকালে মন্দিরের পূজারী ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তের নামলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, এর আগেও ওই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই যে দানপাত্রটা, এই দানপাত্র মানে সব সময় চুরি, আমরা থানাতে জানাইছি, কিন্তু এই যে চুরি হওয়ার ফলে আমরা কী এখন 2-4 দিন পরে পরে আমরা এখান থেকে পয়সাটা বার করলি। গতকালকে রাত্রেও সেম চুর আইসে, এটা কুড়ি আমরা 100-200 পাইছে, না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরেও ঢুকছে। মন্দিরেও যত কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো বুঝছেন। তারপরে আমরা এখানের বাসনপত্র, পূজার যে সামগ্রী, ঘন্টি, এবারে শিব পূজা সব মানে এগুলো তো নিয়ে গেছে। তারপরে নিচে মাইকে যে ইউনিভার্সালের মাইক আছে, মাইকের যে মেশিনটা আর কি, মেশিনটা আমি নিয়ে গেছে। আগেও যখন এগুলো খালি দানপাত্র চুরি ছিল তখন আমরা থানারে জানাইছি। থানা তো বেশি দূর না, আমরা সামনে পড়লা মন্দিরে ঢুকে যে নিব এটা তো কেউ ইয়ে করতে না। শনি মন্দিরে যে চুর ঢুকে, শনিরে তো সবই ভয় করে, কিন্তু মন্দিরে ঢুকে যে নিল গিয়া মন্দিরে ভক্তি দেওয়া তাই সকালবেলা দেখা যায় এখানে খোলা। আর এই বাক্সটা প্রায় মাসে 1-2 কিজানে ইয়া টাকা বহুতবার নিছি। থানাও জানাইছি, সব ইয়ে করছি, কিন্তু এটা তো আর ইয়ে করা যায় না। থানাও জানাইছি, সব ইয়ে করছি, কিন্তু এটা তো আর ইয়ে করা যায় না। মন্দিরের যে সব বাসনপত্র সব লইয়া গেছে গিয়া, মাছ পিস সবগুলা লইয়া গেছে গিয়া।
পুরনো বিবাদকে কেন্দ্র করে সুনাইর হাতিখাল বাজারে প্রাণঘাতী হামলা, যুবকের ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন দুজন। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে হাতিখাল বাজারের কচুদরম সড়কে। অভিযুক্ত যুবক রমান আক্তার লস্করকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের ছুরির ঘায়ে আহত দুই যুবক রাহুল আলম বরভুইয়া এবং আশরাফুল আলম বরভুইয়াকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় রাতেই। ঘটনার পর আহত যুবকদের পরিবারের সদস্যরা বাজারে ছুটে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, তবে পুলিশ শক্ত হাতে পরিস্থিতি সামাল দেয়। থেরাপির পরে যখন দোকানে আইছি, দোকানে পুলিশ আমি জাস্ট খালি ওই সময় দুইটা মানুষ আরো কয়েকটা বাচ্চা ছেলে মিলাইয়া লইয়া আইছেন আমার দোকানের সামনে। আমার দোকানের সামনে আনলে দেখলাম তারা রক্তাক্ত অবস্থা। তারা 5টির উদ্দেশ্যে আমার আইছিল। আমি তারা অবস্থা শুনো দেখিয়া আমি তারা কইছি যে ইমিডিয়েট এটারে হসপিটালাইজ করো, সিরিয়াস অবস্থা দেখিয়া তারা হসপিটালাইজ করার লাগি তারা কইয়া দিচ্ছে। পরে পুলিশ প্রশাসন আইছে কচুদরম দেখিয়া। এরপরে তারা অ্যাম্বুলেন্স আবার দেরি হওয়ার কারণে অন্য গাড়ির মাধ্যমে তারা লইয়া প্রশাসনে গাড়ি দুটাইয়া দিছে, তারা লইয়া মেডিকেল রানা করছে। অ্যাম্বুলেন্স ঠিক এরপরে গিয়ে পৌঁছিছে। তোরও গিয়া খবর পাইছি অ্যাম্বুলেন্সও তারে ট্রান্সফার করা হয়েছে। বারো মসজিদ থেকে মানুষ বার হইয়া তারে পদ্মাউদ্দি করিয়া অ্যাম্বুলেন্সও দুইটা অ্যাম্বুলেন্স আইছে, দুইটারে ঢুকিয়ে দেওয়া শিলচর মেডিকেল হসপিটাল পাঠাই। যখন হয়তো আমার নাতি একটা তো মানে তিনটা ফার মারছে, একটা বিলে বুকুর মাঝে বিলে একটা ফোনা তার পেটন নেখানো লাগছে যে আনিয়া তো মেডিকেল ওয়ার্ডে যান আরেক পুরা ডিটেলস জানি আন না লইয়া গেছেন পরে পুরা ফোন করে আর পাই গেছে ছেলের তার একটা গেছে মেডিকেল রাহুল আমিন একটা নাম, আর একটা নাম বাবার নাম হইল গিয়া মজিবুর রহমান, আর আরেকটা ছেলের নাম হইল আশরাফুল, বাবার নাম হইল বারুল ইসলাম। সুন্দরী প্রথম মণ্ডপ দুইটা ছিল দেখছি মানে আর কি ও না ইয়ে দেখি ওটা দিকে তারা মারামারি করছে ও তো তারা বাড়ি কোন জায়গা এগুর বাড়ি হইলো কি তোমার সঙ্গে আর এগুর বাড়ি হইলো কি দিবা দুগুর বাড়ি দিবা আইয়া ওনা মারামারি করে দিয়া হ্যাঁ যেহেতু আমার রক্ত পড়ে দৌড়তে লাগাইছি রক্ত পড়ে দোকানের বাদে ও তো ভালো ভুলি যায় না। চন্দ্রনাথপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মনা রিকিয়াসান, তার বাড়ি চন্দ্রনাথপুর এলাকায়। আজ সকাল 9টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বদরপুর স্টেশনে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন মৃত ব্যক্তি দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কাজের 6 ঘন্টার মধ্যেই উঠে গেল সড়কের পিচ। এমন ঘটনায় কাছাড়ের পূর্ত বিভাগের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইস্ট কচুদরমের জনগণ। স্থানীয়রা জানান রাতে অত্যন্ত নিম্নমানের কাজ চলছে সড়কে। গতকাল রাতে গ্রামীণ সড়কের কাজ হলেও আজ সকালে দেখা যায় পিচ সম্পূর্ণ উঠে গেছে। অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে 6 ঘন্টার মধ্যে পিচ উঠে গেছে সড়কের। এদিন উপস্থিত ছিলেন কিরণ কুমার সিংহ, মৃণাল সিনহা, অটল প্রসাদ সিনহা, বিট্টু সিনহা সহ অন্যান্যরা। ইস্ট কচুদরম আমার এই গ্রামের নামটা। আর এখানে আমরা উপস্থিত আমার ভাই এবং মানে সকাল সকাল যে 6 ঘন্টার পরে এমন একটা অবস্থা আমরা মানে অবাক হয়ে গেলাম। তা আমরা জানতে চাই যে এই রাস্তার কাজ যে কোন হেডের থেকে এসেছে, পিডাব্লিউডির ওদের সেন্ট্রাল না স্টেট ফান্ড। যদি এরকম হয়, এরকম অত্যাচার কাজ আমরা জীবনে কোনোদিন দেখি না। আর কাজ করা যদি ওনার ঘুরিয়ে যাইতে যেতে সব রাস্তা উঠে যায়, আমাদের না দেওয়াই ভালো ছিল। আগে আমাদের যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতি থাকতে আমরা ভালো হতো, কিন্তু সরকারে যে উপযুক্ত টাকা দিচ্ছে এবং কন্ট্রাক্টর মশাই না ইঞ্জিনিয়ার মশাই, কোন মশাইয়ে আমাদের এই দুরবস্থা করছে আমরা জানতে চাই। আমাদের কি অধিকার নেই? আর এখানে যখনই কাজ করতো জনগণকে ডাকে যদি কাজ করতেন, যদি তাহলে তো আজকে এই দুর্দশা হতো না। কত টাকা স্যাংশন হয়েছে, কয়েক কিলোমিটার হয়েছে, কত মিটার হয়েছে সেটাও কোনো আমাদের জানা নেই। হঠাৎ করে আসলো, গ্রামের মানুষ ভুকা, বস আরে আমাদের পিস হচ্ছে, খুব খুশি, সবাই খুশি, আমরাও মেনে নিলাম। আর এখানে একটা আমাদের পাশে চেনকুরি রোড, সেটা ছিল ব্লক টোটালি উঠায় করে পরে সেটাকে আবার গ্রেভলিং করলো, গ্রেভলিংয়ের পরে রোলিং করলো, রোলিংয়ের পরে সে ব্ল্যাক টপ দিয়ে 2 কোট মানে শেষ করলো। এই রাস্তার স্যাংশনটা আমরা জানতে চাই, এই কত টাকা হয়েছে এবং কেমন হয়েছে। এখানে সত্যিকারের সেন্ট্রালের ফান্ড না স্টেট ফান্ড,
আমরা জানতে চাই। আমরা চাই না এই রাস্তার আপনার যেরকম করেছে আগে ছিল সেই পূর্ণাবস্থা আমরা চাই, আপনাদের এই পিচটা খুলে নেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শেষ পর্যন্ত চুরি যাওয়া ট্রাক উদ্ধার করল কাঠিগড়া পুলিশ। পুরো 1 মাস পর মেঘালয়ের ট্রাকের বডি টুকরো করার সময় পুলিশ উদ্ধার করেছে। সঙ্গে আটক করা হয়েছে 3 জনকে। কাঠিগড়া থেকে চুরি যাওয়া রড গত 26 ফেব্রুয়ারি সুনাইর একটি গুদাম থেকে উদ্ধার করেছিল পুলিশ। তবে রড বোঝাই লরির কোনো হদিশ তখন বের করা যায়নি। ওই সময় চালক জুবেল হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার জন্য অর্থ আদায়ের অভিযোগ খণ্ডন করলেন বিজেপি বুথ সভাপতি সন্তোষ কুমার দাস সহ কাঠিগড়ার তেলিটিকর প্রথম খণ্ডের ভাইয়ারপাড়া গ্রামের নিশিকান্ত দাস, অভিনাশ দাস, রঞ্জিত দাস, অর্চনা দাস সহ এলাকার শতাধিক জনগণ। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বুথ সভাপতি সন্তোষ কুমার দাস সহ অন্যান্যরা। আমার উপরে যেটা অভিযোগ উঠছে
সেটা এই কয়েকজন হইতে এইরকম অভিযোগ করে আমার দলে বন্দামি করতো, অথচ সামনে একটা ইলেকশনের লাগি টাকা করে। আপনার কাছে টাকা লইছিল না, আমি তো কাছে টাকা লইছি না, তো আসেন তারাও জিগাইলে পাইবা। এটা প্রায় মুসলিমের 2-3 জনে এটা করছে, আর তো বাদ বাকি যারা আছে তারা সাথে এখানে আসেন, আপনার জিগাইতে পারেন। কালকে যে ঘটনাটা হয়েছে এটা সব মিথ্যা, তার পিছনে কয়েকটা মানুষ হুটু করে লাগিয়ে গেছে এই সন্তোষ দাসে, মানে ফালাইবার লাগে, আর আগে থেকেও আসলো। এইটা সব মিশামিশি আমার গ্রামের সব মানুষ আছে, তারা আপনারা একজন একজন করে জিজ্ঞাসা করেন। সন্তোষের উপরে যে টেকা লওয়ার যে অভিযোগ উঠছে এটা সব মিথ্যা, সত্য নয়। একটা জাল সৃষ্টি করছে, কমিটির প্রেসিডেন্ট নষ্ট করার লাগে উতিবিতি লাগছে, তারা ওইটা করছে। গ্রামবাসী আমরা সব আছি, আমরা সম্পূর্ণ বুধের, অথচ আমরা বিজেপির এই বদনাম রটাইবার লাগিয়া আজ থেকে না বহুত আগ থেকেও আমরা পিছনে ফরিত আছে একটা পার্টি। এই পার্টিয়ে এই বুথ আমরা বানাইতে সময় বহুত একটা ক্রাঙ্কালি আমরা করছে। এখন আমরা বুথ বানাই লিছি হিসাবে আমরা দলের এই সমস্যা করবার লাগিয়া, এটার বাদ বানাইবার লাগিয়া এই চক্রান্তটা করছে। মিথ্যাবাদী তার পয়সা লওয়ার একটা আবদার তারা তুলিয়া ধরছে, এটা বেকার। নাম? আমার নাম অর্চনা দাস। সন্তোষের উপরে একটা মিশামিশি বদনাম হচ্ছে। কালকে তো আমিও তো গেছিলাম এপ্লাই করবার লাগে, আমিও তো টাকা উকা কিছু দিছি না, আমারও তারা কইছেও না টাকার লাগে, কোনো টাকা নিচ্ছে না। অভিভাবক এবং শিক্ষক সভার আয়োজন করল মাছিমপুরের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়। স্কুল অধ্যক্ষ ডক্টর হরপাল সিংহের উদ্যোগে আয়োজিত এই সভায় মুখ্য অতিথি ছিলেন মাছিমপুর ক্যান্টের চেয়ারম্যান প্রকাশ সাউ। সভা পরিচালনা করেন পুনিত শর্মা এবং লিপিকা চৌধুরী। बच्चा वो क्लास 1 में है, जो कि जब मैं एडमिशन कराया उससे अभी तक काफ़ी अच्छा प्रोग्रेस है, और स्कूल का भी रख रखाव और साफ़ सफाई हर चीज़ गवर्नमेंट भी अच्छा है, और टीचर का भी बिहेव अच्छा है, और बच्चा मेरा काफ़ी प्रोग्रेस कर रहा है। और हमने जैसा सोचा था उससे भी बहुत, यहाँ पे आने के बाद हमें पता चला कि ये पढ़ाई है, हमें बहुत अच्छा लगा। और हमारा भी सपना था कि वो केवी में ही पढ़े, तो वही सपना हम लोगों का थोड़ा देखने में पूरा हो रहा है, ऐसा लग रहा है। केवी स्कूल एक बहुत अच्छा प्लेटफॉर्म है बच्चे की एजुकेशन के लिए। स्कूल में बहुत सारे चेंजेस हैं, बहुत डेवलपमेंट है, और मुझे लगता है कि हर पेरेंट को बच्चे को केवी में डालना चाहिए। आज मैं मेरी बेटी का मार्कशीट लेने आई हूँ। यहाँ के टीचर बहुत अच्छे हैं, बहुत अच्छे से गाइड करते हैं, बच्चों को अच्छे से, मतलब इतना मम्मी पापा की तरह पढ़ाते हैं बच्चों को, और डिसिप्लिन भी बहुत अच्छा है। और मैं चाहूँगी ऐसे ही, मतलब मेरी बेटी आगे बढ़े। स्कूल की प्रिंसिपल सर के बारे में कुछ बोलना चाहूँगी, वो भी बहुत अच्छे से स्कूल मेंटेन कर रहे हैं, इसकी वजह से सब कुछ बहुत अच्छे से जा रहा है स्कूल का, और मैं आशा करती हूँ आगे जाके भी ऐसे ही अच्छी तरह मेंटेनेंस होता रहे। स्कूल में आप लोग को पढ़ाई और आप लोगों को जो सिखला है इसमें हम बहुत संतुष्ट, तो बहुत अच्छा लगा है, तो इसलिए आप सभी को, प्रिंसिपल साहब और सभी क्लास टीचर को हम तहे दिल से बहुत बहुत धन्यवाद। मेरी बेटी फर्स्ट क्लास में यहाँ पढ़ी लगभग 1 साल, और यहाँ का जो एक्सपीरियंस रहा मेरा टीचर्स के प्रति, जो टीचर्स का जो व्यवहार रहा, स्कूल स्टाफ का जो कोऑपरेशन रहा, बहुत अच्छा रहा, अच्छी एजुकेशन रही, और उम्मीद करता हूँ आगे भी ऐसे ही रहेगी। बच्चे लोग को भी अच्छे से पढ़ाते हैं, और प्रिंसिपल साहब भी बहुत अच्छा है, और क्लास टीचर भी अच्छे हैं सब लोग। रिजल्ट हर साल में अच्छे होते हैं, हर क्लास टीचर, स्टाफ एंड प्रिंसिपल सर सभी अच्छे हैं, और यहाँ का जो मतलब एनवायरनमेंट सब कुछ अच्छा है, तो हम लोग प्लीज्ड है एक्चुअली ओवरऑल पीएमसी केंद्रीय विद्यालय मासिमपुर के लिए। উধারবন্দের পানগ্রাম অমরাননগর সড়ক সংস্কারের কাজের শিলান্যাস করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব ছাড়াও অন্যান্য বিভাগীয় আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর পাকা পথ প্রকল্পের অধীনে এই সড়কটি সংস্কারে মঞ্জুর হয়েছে 6 কোটি টাকার উপরে। এই রাস্তার অনেক বেশি লোড আছে, আর এই লোডের কারণে চিন্তা করে এটাকে মুখ্যমন্ত্রী উন্নত পথ নির্মাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই অনুদান দিয়েছেন, আর এই অনুদান হচ্ছে 6,16,50,000 টাকা।
এত বিশাল টাকা দিয়েছেন, এই রাস্তার গুণমান ঠিক থাকবে। এবং আপনারা দেখেছেন বর্ষার মৌসুমে আমাদের জায়গার বেশ কষ্ট হয়, এই এলাকার মানুষ আসতে কষ্ট হয়, তাই করা হয়েছে। বন্ধুগণ, রাস্তার কথা যদি বলি, প্রত্যেকে জানা কি অবস্থা ছিল 2014 আগে, 2016 আগে। কেন্দ্রের সরকার 2014 মোদীজির নেতৃত্বে যে সরকার হয়েছে, রাজ্যে যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য চলছে। আর আমরা দেখেছি সর্বানন্দ সোনোয়াল 2016 যখন আমরা সেই রাজ্যে সরকার আমরা ক্ষমতায় এসছে, তারপর আপনারা দেখেছেন একের পর এক উন্নয়ন, প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা এলাকাগুলোতে এই ভালোভাবে রাস্তাগুলো হচ্ছে। সেখানে আপনারা লুটাতল পুঞ্জির ওখানে পর্যন্ত পিচের রাস্তা হয়েছে, দুগুনছড়া আয়নাছড়া বলুন, এদিকে লালসিং বাগান বলুন, এদিকে বরসিংহা হয়ে মহাসড়কের রাস্তা বলুন, একটা রাস্তা কংগ্রেসের আমলে ভালো ছিল না। स्थापन किया जा रहा है। इसी के साथ आशा करते हैं कि आपके आने वाले समय में विद इन 6 मंथ्स 8 मंथ्स ये काम संपूर्ण होगा। और मंच पे उपस्थित कॉन्ट्रैक्टर से अनुरोध है कि इस काम को जल्द से जल्द और विद इन गाइडलाइन, विद इन जो हमारा पैरामीटर्स है क्वालिटी के साथ संपर्क को ख़त्म करिए। और यहाँ पे उपस्थित सभी लोगों से सहयोग की कामना रहेगी कि इस काम को आप ख़त्म करने में हम लोग का सहयोग दें। और जो ब्लॉक के ऑफिशियल्स हैं, सर्किल ऑफिस के ऑफिशियल्स हैं, जिसमें डिमार्केशन की आवश्यकता है या किसी भी चीज़ की आवश्यकता है, उसके लिए जिला प्रशासन उपस्थित है, आपका पूरा सहयोग करेगा। और इस रास्ते का और बता देते हैं कि यहाँ पे लगभग 2 HP कन्वर्ट है, यहाँ पे 860 मीटर का ड्रेन है और आपका गार्डवाल का प्रोटेक्शन वर्क लगभग 300 मीटर का प्रोटेक्शन वर्क होगा। শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে আজ সরকারি সাইকেল বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক এদিন 150 পড়ুয়ার মধ্যে সাইকেল বিতরণী কর্মসূচির সূচনা করেন। এদিন বিধায়কের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সমীর দত্ত, গোপাল পাল, শতদল ভট্টাচার্য, হীরক চৌধুরী, মৌটুসী রায় প্রমুখ। আজকে অত্যন্ত আনন্দের ব্যাপার, অত্যন্ত গর্বের সহিত আজকে বলতে হয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা, এই সরকারের কথা, এই সরকারের তত্ত্বাবধানে আজকে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে 7 কোটি টাকা ব্যয়ে আমাদের স্কুল বিল্ডিং, 8 কোটি টাকা ব্যয়ে আমাদের স্কুল বিল্ডিংয়ের কাজ চলছে। আমি এখান থেকে আমার কথা শুরু করতে চাই যে প্রিয় ছাত্রছাত্রীরা, ছাত্ররা যারা এখানে উপস্থিত রয়েছ, তোমরা জানো যে ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠা হয়েছে। আর এই সরকারি বিদ্যালয় থেকে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন। বিশেষ করে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা নাম, একটা সুনাম গোটা বরাক না গোটা আসাম রাজ্যে তার নাম রয়েছে। আর এই স্কুল থেকে অনেকেই স্ট্যান্ড করেছেন, অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজের মুখ উজ্জ্বল করেছেন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাই এদিক থেকে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল একটা গুরুত্বপূর্ণ স্কুল। আর যে স্কুলে আজকে তোমরা এখানে স্টুডেন্ট হিসাবে রয়েছ, তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে আগামী দিনগুলোতে, এটা আমাদের আশা। আমরা জানি যে আসাম সরকার একটা অসাধারণ স্টেপ এডুকেশনাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিয়েছে, শিক্ষার ক্ষেত্রে নিয়েছে। এই যে অসাধারণ স্টেপ যেটা আমি বললাম, সেটা পরিলক্ষিত হয়েছে বিশেষ করে 2021 ইংরেজি আসামে ভারতীয় জনতা পার্টির সরকারের সময়। রঙালী বিহু উপলক্ষে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার আজ বিতরণ করা হলো হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ ওয়ার্ড কমিশনারদের হাতে। এ নিয়ে আজ সভা অনুষ্ঠিত হয় পুরসভায়। সভায় বক্তব্য রাখেন পুরপতি মানব চক্রবর্তী সহ অন্যান্যরা। ধন্যবাদ জানাই হাইলাকান্দি পৌরসভার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যিনি এই সম্মানটুকু আমাদেরকে দিয়েছেন। এবং হাইলাকান্দি পৌরসভার তরফ থেকেও সবার তরফ থেকে আমি তথা হাইলাকান্দিবাসীর তরফ থেকে ওনাকেও রঙালী বিহু অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাকি ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে হাইলাকান্দির উন্নতির জন্য কাজ করব। তো উৎসব
আনন্দের দিন, আনন্দের উৎসব। সমস্ত ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে আমাদেরকে, হাইলাকান্দিবাসী সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই আনন্দ কাটি, সুন্দর করে কাটাই। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা, ঝুলন্ত উদ্ধার কয়েদির মরদেহ। বরখলার জারুলতলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করল মদ্যপ স্বামী। উদ্ধারবন্দের ঘুষাই পড়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। বরখলার ডলু শনি মন্দিরে দুষ্কৃতী হানা, লুটে নিল পূজার সামগ্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।